চিতই পিঠা খাওয়ার জন্য আলাদা কোনো সিজনের দরকার হয় না। যখনই চিতই পিঠা খেতে মন চায় এইভাবে রান্নার কড়াইতে ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা তৈরি করে নেই। এভাবে চিতই পিঠা তৈরি করলে প্রত্যেকটা পিঠা ফুলকো ফুলকো জালিদার হবে। চিতই পিঠা তৈরি করার জন্য আলাদা করে মাটির সাজ, মাটির খোলা কোনো কিছু দরকার হবে না। রান্নার কড়াইতে খুব সহজেই ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা তৈরি করা যাবে। আজকের পিঠাগুলো শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করব। তার জন্য একটা মিক্সিং বোলে প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো। এখানে আমি 1.5 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ো নিয়েছি, চাইলে ভেজা চালের গুঁড়োটাও নিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে ময়দা, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কুসুম গরম জল। নর্থ বেঙ্গলে আতপ চালটা একদমই ভালো পাওয়া যায় না। চিতই পিঠা খেতে হলে তার সাথে কিছুটা পরিমাণে ময়দা মিশিয়ে বানাতে হবে, তা না হলে পিঠাগুলো একদমই ফুলকো হতে চায় না। পিঠা খাওয়ার জন্য এখানে না আতপ চালটা ভালো পাওয়া যায়, না এখানে কোনো রকম মাটির সাজ, মাটির খোলা কোনো কিছুই পাওয়া যায় না। পিঠা খেতে হলে আপনাকে কড়াইতেই তৈরি করে খেতে হবে। বাঙালি বলে কথা, পিঠা খেতে মন চাইছে সেটা মাটির খোলায় হোক, মাটির সাঁচে হোক বা রান্নার কড়াইতে হোক, খেতে তো হবেই যেভাবেই হোক। কুসুম গরম জল দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে 5-7 মিনিটের মতো মেখে নিয়েছিলাম। এবার আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছে। এখানে 1.5 কাপ শুকনো চালের গুঁড়ো আর 1/4 কাপ ময়দার জন্য এখানে 2 কাপের থেকে একটু কম পরিমাণে কুসুম গরম জল লেগেছে। পিঠার ব্যাটারটা একদম তৈরি করে নিয়েছি। এই পিঠার ব্যাটারটা আমরা যেরকম সাধারণ পিঠা বানানোর জন্য পিঠার ব্যাটারটা তৈরি করি তার থেকে একটু হালকা পাতলা করে তৈরি করেছি। তারপর এখানে 1/2 চা চামচ বেকিং পাউডার মিশিয়ে নেব। বেকিং পাউডারটা পিঠার ব্যাটারের সাথে মিশিয়ে নেওয়ার পর পিঠার ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হবে। তার জন্য পিঠার ব্যাটারটাকে আগে থেকে বেশি ঘন করে রাখা যাবে না। বেকিং পাউডার মেশানোর সাথে সাথে কিন্তু এটা ঘন হয়ে আসে। আগে থেকে যদি পিঠার ব্যাটারটা ঘন থাকে তাহলে বেকিং পাউডার মেশানোর সাথে সাথে আরও বেশি ঘন হয়ে পিঠাটা একদম কেকের মতো তৈরি হবে, নরম তুলতুলে হবে। বেকিং পাউডার মেশানোর আগে এই ছোট্ট টিপসটা অবশ্যই মনে রাখতে হবে, পিঠার ব্যাটারটা হালকা পাতলা করে রাখতে হবে। পিঠার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। কড়াইটাকে হালকা গরম করে সামান্য তেল ব্রাশ করে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি। কড়াইটাকে এভাবে তেল দিয়ে মুছে নিলে কড়াইটা নন স্টিকের মতো হয়ে যায়, পিঠা একদমই কড়াইতে লেগে যায় না। 1.5 হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিছু সময় পর ঢাকনা খুলে দেখাচ্ছি পিঠাটা কতটা সুন্দর হয়েছে। প্রথম পিঠাটাই ফুলকো ফুলকো জালিদার হয়েছে। আর পিঠার পিছনের দিকটাও দেখিয়ে দিচ্ছি, পিঠা কিন্তু একদমই পুড়ে যায়নি। তার জন্য পিঠাটা বানানোর সময় অবশ্যই লো ফ্লেমে পিঠা বানাতে হবে। এভাবে চিতই পিঠা তৈরি করতে মাটির খোলা, মাটির শাঁস কোনো কিছু দরকার হবে না। রান্নার কড়াইতে কিন্তু এরকম ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা খুব সহজে এভাবে তৈরি করা যাবে। কথা বলতে বলতে দুটো পিঠা তৈরি করে নিয়েছি। আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। 1.5 হাতা পরিমাণে কড়াইতে পিঠার ব্যাটার দিয়ে দিলাম। লো ফ্লেমে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কিছু সময় পর ঢাকনা খুলে দেখাচ্ছি পিঠাটা কতটা ফুলকো ফুলকো হয়েছে। এই পিঠাটা আরও অনেক বেশি ফুলকো হয়েছে। পিঠার পিছনের দিকটাও দেখাচ্ছে একদমই কিন্তু পুড়ে যায়নি। যখনই চিতই পিঠা খেতে মন চায় এইভাবে রান্নার কড়াইতে পিঠাগুলো তৈরি করে নিই। প্রত্যেকটা পিঠা ফুলকো ফুলকো জালিদার হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হলো।